দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে, যেখানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুলিশের মধ্যে যে তর্কাতর্কি হয়েছিল, সেখান থেকে আসলে আসলে আমরা সরাসরি যুক্ত আছি। এখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বাসকে যাওয়া নিয়ে কিন্তু পুলিশের সাথে আসলে স্বাভাবিক উত্তেজনার সৃষ্টি হয়। মূলত পুলিশ কর্তৃক শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ ওঠে, সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা নেমে সেটি প্রতিবাদ করলে পুলিশের সাথে কিন্তু এক পর্যায়ে কিন্তু আসলে তাদের যে বাকবিতণ্ডা, সেখান থেকে কিন্তু আসলে এই উত্তেজনার সৃষ্টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে একটা গাড়ি আসছিল, আসার পরিপ্রেক্ষিতে গাড়িটা সার্জেন্টকে ছেড়ে দিতে বলছে, যে টাইম হয়ে গেছে আপনি ছাড়েন। তারা ছাড়বে কি ছাড়বে না এটা নিয়ে একটা কথা হয়। আমি যতটুকু শুনছি আর কি, আমি জায়গায় ছিলাম না। এরপর পুলিশ ওই দত্ত হয়ে 7-8 জন মিলে ট্রাফিকের 7-8 জন মিলে আমাদের শিক্ষার্থীদেরকে বেতরম মারপিট করছে এবং ভিতরে নিয়ে মারছে। ঠিক আছে, এটা হলো মূল বিষয়। পরবর্তীতে পোলাপান এখানে আসছে বিচারের দাবিতে, তারা যে তাদের শিক্ষার্থীকে যদি কেউ অন্যায় করে থাকে সেটা আইন আছে দেশে, কিন্তু তারা মারার কারণে শিক্ষার্থীরা এখানে আসছে সর্বোচ্চ শাস্তির দাবিতে। তারা এখানে স্লোগান দিয়েছে, এখন তাদেরকে থানায় নিয়ে গেছে আর কি। ভূমিকম্পের বিশেষ পরিস্থিতির কারণে ক্যাম্পাস ছুটি দিয়েছে, এটা আপনারা সকলে জানেন। বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে বাস দেওয়া হয়েছে। এটা ছিল মূলত মাগুরার বাস। মাগুরার বাসটি ক্যাম্পাস থেকে ছেড়ে আসে। এখানে আসার পরে আমরা খবর পাই যে কিছু ছেলে পেলে, এলাকার কিছু ছেলে পেলে, কোন কলেজ না কি কি জানা যায়নি, তারা হচ্ছে আমাদের বাসটি আটকায়। তো বাসটি আটকানোর পরে আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলে, আমাদের প্রায় 10-12 জন ছেলেদের গায়ে হাত তুলে। হাত তোলার পরে আমরা জানতে পারি, আমরা ক্যাম্পাস থেকে আসি। এখানে শুনতে পারি যে একজন সার্জেন্টও নাকি এই মব সৃষ্টির সাথে জড়িত। শিক্ষার্থীদের দাবি এই সার্জেন্টকে প্রত্যাহার করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কারণ সেও আইন হাতে তুলে নিয়েছে। পাশাপাশি এখানে যে 3জন না 4জন শিক্ষার্থী ছিল, তারাও আমাদের ছেলেপেলেদের গায়ে হাত তুলেছে এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে বাজে গালিগালাজ করেছে। আমরা চাই অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমাদের শিক্ষার্থীবৃন্দ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তো এর মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা চাই এদেরকে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি যে সার্জেন্ট আমাদের এই ছেলেপেলের গায়ে হাত তুলতে সহযোগিতা করেছে, তো তাকে প্রত্যাহার করা হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।